আচ্ছা, তো আমাদের হচ্ছে গত ক্লাসে আমরা হচ্ছে চ্যাপ্টার 1 এর এই যে স্লাইডটা আছে আপনাদের গুগল ক্লাসরুমে সেটাই আমরা পড়তেছিলাম। তো সেটার অল্প কিছু বাকি আছে, বাট খুব বেশি সিগনিফিকেন্ট কিছু বাকি নেই। সেটা হচ্ছে আমাদের একটা পটেনশিওমিটার, ফর এক্সাম্পল কিভাবে হচ্ছে কন্ট্রোল সিস্টেম আকার ইউজ হতে পারে সেটা আমরা এখানে দেখতে পাইতেছি যে আমাদের একটা রেঞ্জ আছে +50 ভোল্ট থেকে -50 ভোল্ট, এর মধ্যে হচ্ছে আমাদের পটেনশিওমিটারটা অপারেট করবে এবং একটা ইনপুট অ্যাঙ্গেল দেওয়ার পরে, ঠিক আছে, পটেনশিওমিটার ইটসেলফ ইজ এ কন্ট্রোল সিস্টেম। একটা ইনপুট অ্যাঙ্গেল দিলে একটা আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে। তো এই ইনপুট অ্যাঙ্গেলটা কিন্তু নট নেসেসারিলি ভোল্টেজের সাথে সম্পর্কযুক্ত, বাট ভিতরে যে ইয়াটা আছে আমাদের যে পটেনশিওমিটারের স্টেপস গুলো আছে, ওই স্টেপস গুলো এমন ভাবে করা রোটেশন আকারে, মানে কয়েলটা রোটেশন আকারে পেঁচানো, যে যে কারণে আমরা হচ্ছে একটা অ্যাঙ্গেলে যদি সেটাকে ঘোরাই সেটা হচ্ছে একটা নির্দিষ্ট আউটপুট ভোল্টেজ দিবে। বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন আউটপুট ভোল্টেজ দিবে, সেটা হচ্ছে -50 ভোল্ট থেকে +50 ভোল্ট। এখন এখানে জিরো জিরো ভোল্টও নর্মালি 0 ভোল্ট হয়ে থাকে আর কি। -50 ভোল্ট মানে তো আসলে উল্টা দিকে, উল্টা কানেকশন। তো 0 থেকে 50 ভোল্ট, +50 ভোল্ট হয়ে থাকে। আচ্ছা, এরপরে একটা প্লেনের এয়ারক্রাফটের যে ওই যে আপনার ডানাগুলো, ঠিক আছে, ওই ডানাগুলো কিন্তু একটা কন্ট্রোল সিস্টেম আকারে কাজ করতে পারে, যে আমাদের হচ্ছে কোনটা কোন অ্যাঙ্গেলে উপরে উঠলে তার আমার হচ্ছে এয়ারপোর্টের সরি আমাদের যে এয়ারপ্লেনের পিছনে যে ডানাগুলো আছে, এই ডানাগুলো কোন অ্যাঙ্গেলে উপরে উঠলে আমাদের হচ্ছে এয়ারপোর্টটা কোন দিকে, এয়ারপ্লেনটা কোন দিকে ঘুরবে, সেটাও একটা কন্ট্রোল সিস্টেমের অন্তর্গত। এরপর একটা উইন্ডার আছে, উইন্ডার বলতে আমাদের যে সুতা পেঁচায় আর কি, ওইরকম সুতা পেঁচানোর যন্ত্রপাতি আছে। এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট কিছু এক্সাম্পল যেগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেমকে বুঝতে সাহায্য করবে। তো এখানে যেমন একটা আছে হচ্ছে আমাদের নিউট্রন ডিটেক্টর, বা হচ্ছে আমরা যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতরে কন্ট্রোল সিস্টেমটা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের আমরা প্রথমে কি করব, যে নিউট্রন বেশি না কম আসতেছে সেই অনুযায়ী আমরা কন্ট্রোল রডটাকে উপর নিচ করব। তো ওই কন- আহ, একটা পাওয়ার লেভেল থাকবে, ওই পাওয়ার লেভেলের উপরে যদি আমাদের কি হয়, নিউট্রন আসে, নিউট্রন এক্সপোজড হয়, তাহলে আমরা কন্ট্রোল রডটা নিচে নামিয়ে নিউট্রন বের হওয়া বন্ধ করে দিব। আর যদি পাওয়ারের কম হয় তাহলে আস্তে আস্তে কন্ট্রোল রড উপর ওঠাবো। তো এরকম ছিল আর কি। এরপরে আছে গ্রাইন্ডার সিস্টেম, হাই স্পিড প্রপোর্শন সলিনয়েড ভালভ, আরএল নেটওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলিস্টিক কন্ট্রোল সিস্টেম। আপনি যদি একটা আরএল নেটওয়ার্ক নিয়ে চিন্তা করেন তাহলে ওইটাও একটা কন্ট্রোল সিস্টেম আকারে কাজ করতে পারে। ফর এক্সাম্পল আপনার হচ্ছে এটা ইনপুট ভোল্টেজ ভিটি, এবং আপনি আউটপুট ভোল্টেজ ধরলেন রেজিস্টরের অ্যাক্রসেরটা, অথবা ইন্ডাক্টরের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা ধরলেন, ঠিক আছে। তো সেই অনুযায়ী সেটা কিন্তু একটা ফিল্টার আকারে কাজ করবে। তো আপনার ওই কি পরিমাণ ফ্রিকোয়েন্সি ফিল্টার হবে, বা কি পরিমাণ ফ্রিকোয়েন্সি ফিল্টার হবে না, কি পরিমাণ ভোল্টেজ আপনি আউটপুটে দিবেন বা দিবেন না, সেটা কিন্তু আমাদের ওই এই আর এবং এল এর উপর নির্ভর করে, তাই না? আর এবং এল এর উপর নির্ভর করবে। এটাও একটা কন্ট্রোল সিস্টেম। সেম ভাবে আরএলসি নেটওয়ার্কও একটা কন্ট্রোল সিস্টেম। তো আমরা আরএল এবং আরএলসি নেটওয়ার্কের যে কন্ট্রোল সিস্টেমের যে মানে বিল্ড আপটা, ঠিক আছে, কিভাবে এটা আসলে ট্রান্সফার ফাংশন বিল্ড আপ করতে হয়, এটা আমরা পরবর্তীতে অন্য একটা ক্লাসে দেখব, ঠিক আছে। আর এটা একটু মনে রাখবেন আর কি, যে আরএল নেটওয়ার্ক এবং আরএলসি নেটওয়ার্কের কন্ট্রোল সিস্টেমের প্রাইস টাইম, এরপরে সেটলিং টাইম, এসব বের করা আমরা শিখবো। একটা হাই স্পিড রেলও আমাদের কন্ট্রোল সিস্টেম হতে পারে। আর এইগুলো তো আসলে আপনাদের দেখাইছিলাম, যে আসলে আমরা বিভিন্ন টেস্ট ফাংশন, ইম্পালস স্টেপ, র্যাম্প ফাংশন, প্যারাবোলা, সাইনোসয়েড, এইসব কিছু আমরা কি করতে পারি, এসব কিছু আমরা টেস্ট আকারে কাজ করতে পারি, মানে টেস্ট আকারে ইউজ করতে পারি। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে ওইটার আউটপুটের সাপেক্ষে আমরা কন্ট্রোল সিস্টেমটাকে মডিফাই করতে পারি। তো আমরা হচ্ছে এখন বইয়ে চলে যাব, ঠিক আছে, সরাসরি বইয়ে চলে যাব। আজকের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম গুলোকে আমরা কিভাবে ছোট করব, ঠিক আছে। অনেক বিভিন্ন ধরনের একটা কন্ট্রোল সিস্টেম বিভিন্ন ধরনের সাব সিস্টেম নিয়ে গঠিত হতে পারে, ঠিক আছে। একটা কন্ট্রোল সিস্টেম বিভিন্ন ধরনের সাব সিস্টেম নিয়ে গঠিত হতে পারে। তো ওই সাব সিস্টেম গুলোকে আমরা একটা একটা কন্ট্রোল সিস্টেম আকারে দেখাবো। বুঝতে পারছেন কথাটা, যে আমরা হচ্ছে
একটা কন্ট্রোল সিস্টেম বিভিন্ন রকম সাবসিস্টেম নিয়ে গঠিত হতে পারে। যেমন আগের দিনে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম যে ওই যে আমাদের আজিমুথাল অ্যাঙ্গেল, অ্যান্টেনার আজিমুথাল অ্যাঙ্গেলের যেটা, সেটা ছিল হচ্ছে আমাদের পটেনশিওমিটার ছিল। এই পটেনশিওমিটারের সাথে আমাদের অ্যাম্পলিফায়ার বা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার ছিল, ওই ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের সাথে আমাদের মোটর ছিল। তো এই যে পটেনশিওমিটার, ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, মোটর, এই তিনটা কিন্তু আমাদের তিনটা সাবজেক্টের পড়া, এবং এই তিনটারই নির্দিষ্ট কি আছে, ফাংশন আছে, তাই না? নির্দিষ্ট আমাদের হচ্ছে অপারেশনাল ফাংশন আছে। তো ওই তিনটা ফাংশন কিন্তু আলাদা তিনটা সাব সিস্টেম, আমরা আমাদের এখন একটা একটা সাব সিস্টেমে আমাদের এটাকে রিপ্রেজেন্ট করতে হবে যদি আমরা কন্ট্রোল সিস্টেমটাকে ইন এ বিগার সেন্স দেখতে চাই বা মডিফাই করতে চাই। তো আজকে আমাদের এই যে টপিকটাই হবে এটা, রিডাকশন অফ মাল্টিপল সাব সিস্টেমস। তো আমি সরাসরি বই থেকে আমি হচ্ছে দেখাচ্ছি। যেমন আমাদের তার আগে আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে, আহ, নজর দিতে হবে যে আমাদের আসলে একটা ব্লক ডায়াগ্রামে কি কি কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, একটা ব্লক ডায়াগ্রামে কি কি কম্পোনেন্ট থাকে। তো আপনি দেখেন, প্রথমে হচ্ছে এই যে ফিগার 5.1 এর এ তে আছে কি একটা আরএস এবং সিএস। ঠিক আছে, আরএস এবং সিএস। তো আমরা এই বইয়ে, এই যে নরম্যান এস নিসের বইয়ে, আমাদের আরএস টাকে বলা হয় ইনপুট সিগন্যাল। ঠিক আছে, আরএস টাকে বলা হয় ইনপুট সিগন্যাল, আর সিএস টাকে বলা হয় আমাদের আউটপুট সিগন্যাল। হ্যাঁ, ক্লাস হচ্ছে রেকর্ড হচ্ছে, এটা আমার কম্পিউটারে রেকর্ড হচ্ছে, আপনাদের বাইরে মানে ওই অ্যাপে রেকর্ড হচ্ছে না। ওই কম্পিউটার রেকর্ড হলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো দেখেন, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি, আরএস টা হচ্ছে ইনপুট সিগন্যাল। এই এতটুকু মনে রাখেন, আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আমাদের হচ্ছে আরএস দিয়ে আমরা বোঝাচ্ছি ইনপুট সিগন্যাল, সিএস দিয়ে বোঝাচ্ছি আউটপুট সিগন্যাল। তো এই যে আগে এই ডায়াগ্রামটা আমরা আগের দিনেও দেখছি যে 5.1 এর বি, সেটা হচ্ছে আরএস ইনপুট দিলে আমাদের একটা কিছু একটা হবে, ঠিক আছে, পুরো সিস্টেমে কিছু একটা হবে এবং আমরা আউটপুট পাবো। এন্ড আউটপুটটা যদি আমাদের ডিজায়ার্ড আউটপুট হয়, মানে আমি যেটা চাচ্ছি সেটাই হয়, তাহলে তো ভালো। আর যেটা চাচ্ছি সেটা যদি না হয়, তাহলে আমাদের এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে কি করতে হবে, মডিফাই করে ভালো করতে হবে, তাই না? আরো ভালো করতে হবে। যেমন আমাদের লিফট যদি 4 এ টিপ দিলে 4 এ না যায়, তাহলে কিন্তু আমাদের কন্ট্রোলারের চেঞ্জ করতে হবে, তাই না? মোটরের স্পিড ভেরিয়েশন করতে হবে, কিছু একটা করতে হবে। তো আমরা হচ্ছে আউটপুট দেখে, আরএস ইনপুটের সাপেক্ষে সিএস আউটপুট দেখে বুঝবো যে আসলে আমাদের সিস্টেমটা ঠিক আছে কিনা। তো এই জিএস যেটা, ঠিক আছে, এই জিএস টা হবে হচ্ছে সিস্টেমের ওভারঅল ফাংশন, একটা সিস্টেমের ওভারঅল ফাংশন। জিএস এর মানটা এরকম হবে, জিএস এর মানটা হবে জিএস ইজ ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ঠিক আছে, এখানে লেখা আছে কিনা, এখানে লেখা নাই আপাতত, বাট জিএস এর মানটা হবে কি, যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে যে এটা মনে রাখেন, জিএস ইজ ইকুয়াল টু সিএস ডিভাইডেড বাই আরএস, অথবা আমরা সিএস কে এভাবে লিখতে পারি, সিএস ইজ ইকুয়াল টু আরএস জিএস, সিএস ইজ ইকুয়াল টু আরএস জিএস। ওকে। তো আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 5.1 এর সি তে আপনারা দেখেন, আপনারা ওই যে আগের দিন আমরা কিন্তু দেখছি যে ফিডব্যাকটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা কিন্তু আমরা ওই একটা গোল্লা দিয়ে প্রকাশ করি। তো এমন যদি হয় আর এবং সিএস এর মাঝে একটা গোল্লা আছে যেখানে বিভিন্ন ধরনের সিগন্যাল আসতেছে, ফিডব্যাক সিগন্যাল, বিভিন্ন ধরনের সিগন্যাল আসতেছে, কোনোটা প্লাস কোনোটা প্লাস কোনোটা মাইনাস। ঠিক আছে, তাহলে যদি এরকম হয়, তাহলে আমরা ওই এই গোল্লা থেকে যে সিগন্যালটা বের হয়ে যাবে সেটা আমরা এভাবে ইয়ে করবো, সিএস ইজিক্যাল টু যেটা প্লাস ওইটা প্লাস আর ওয়ান এস, আর টু প্লাস আর টু এস, আর যেটা মাইনাস সেটা মাইনাস আর থ্রি এস। ঠিক আছে, তো বুঝতে হবে যে যেখানে গোল্লা আছে ওইখানে হচ্ছে আমাদের যোগ বা বিয়োগ হবে কোনো একটা, যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ হবে, যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ হবে। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের পিক অফ পয়েন্ট। তো আমরা হচ্ছে এই একটা লাইন থেকে বিভিন্ন ধরনের রেফারেন্স নিতে পারি। ঠিক আছে, রেফারেন্স নিতে পারি, এগুলোর মান সেমই থাকবে। আর এস থেকে দুইটা লাইন নিলেও দুইটার মানই আর এস হবে। আবার অনেকটা এরকম যে আমরা হচ্ছে তার থেকে ভোল্টেজ নিতেছি, এরকম সরি তার থেকে কারেন্ট নিতেছি, যদি আমরা প্যারালালি কি নেই, সরি ভোল্টেজ আর কি, ভোল্টেজের রিলেশনটা করেন, যদি আমরা একটা তার থেকে প্যারালালি বিভিন্ন ইয়া নেই, তাহলে প্যারালাল সবগুলো লাইনের ভোল্টেজ কি হবে, সেম হবে না? ভোল্টেজ সেম হবে, বাট কারেন্ট ডিফারেন্ট হবে, তাই না? নাকি? এটাই তো ছিল।
কারেন্ট ডিফারেন্ট হবে, সেটা রেজিস্ট্যান্স অনুযায়ী ভাগ হয়ে যাবে। বাট আমরা যদি একটা তার থেকে একাধিক প্যারালাল লাইন নেই, প্যারালাল কানেকশন নেই, তাহলে প্রত্যেকটা প্যারালাল কানেকশনে ভোল্টেজের মান সেম হবে। আমাদের সেম ভাবে আরএস থেকে যদি প্যারালাল পিক অফ পয়েন্ট নেই, তাহলে প্রত্যেকটা পিক অফ পয়েন্টের মানই হবে আরএস। ঠিক আছে, এবার আসেন এই চিত্রটাতে, যে আমরা যদি একাধিক সিস্টেম থাকে, ঠিক আছে, এই যে দেখেন এখানে আছে আরএস, এখানে আছে সিএস, ঠিক আছে, আরএস এবং সিএস। আমরা দেখতেছি ইনপুট আছে, আউটপুট আছে, এর মাঝে আবার তিনটা ব্লক ডায়াগ্রাম আছে। আমি যে আপনাকে বললাম যে আমাদের হচ্ছে আমরা যদি ওই যে অ্যান্টেনার কথা বলি, তাহলে পটেনশিওমিটার ছিল, অ্যাম্পলিফায়ার ছিল, মোটর ছিল। আপনি ধরে নেন এই তিনটাকে আমরা তিনটা সাবসিস্টেম দিয়ে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি। যদি এরকম হয় তাহলে এই তিনটাকে একটা বানানোর ওয়ে কি, একটা বানানোর সিস্টেমটা কি? তো একটা বানানোর সিস্টেমটা হচ্ছে সিম্পলি, যদি তিনটা পর পর থাকে, মনে রাখবেন যদি তিনটা পর পর থাকে এবং এর মাঝে কোনো গোল্লা বা ফিডব্যাক বা কোনো কিছুই যদি না থাকে, তাহলে তিনটা পরস্পর গুণ হয়ে যাবে, একদম ডিরেক্ট কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা তিনটা G1s ইন্টু G2s ইন্টু G3s আমরা যদি এই তিনটা গুণ করি, তাহলে একটা সিস্টেম পাবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন করার নিয়মগুলো জানতেছি, আমরা হচ্ছে পরবর্তীতে রিডাকশন করার এক্সাম্পল দেখব। ঠিক আছে, তো প্রথমে দেখলাম এগুলোর মানে বা বুঝলাম, তারপরে দেখলাম কি, প্রথমে যদি ব্লক ডায়াগ্রাম, একাধিক ব্লক ডায়াগ্রাম বা সাবসিস্টেম যদি পরস্পর পরপর থাকে, সিমুলটেনিয়াসলি থাকে, তাহলে এটাকে একটা ব্লক ডায়াগ্রাম আকারে আমরা প্রকাশ করতে পারবো এবং সবগুলো কি হবে, গুণ হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছিলাম না স্যার। এখন দেখতে পাচ্ছেন? এখন জি না স্যার। না স্যার। কেউই দেখতে পাচ্ছেন না? না একটু স্যার, দেখা দেখা যাচ্ছে তো স্যার। আচ্ছা, হ্যাঁ, অনেক যারা দেখতে পাচ্ছেন যারা না, তারা একবার লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের হচ্ছে তাহলে পরের পর পর থাকলে আমরা সবগুলোকে একসাথে গুণ করে দিব। ঠিক আছে, পরবর্তী নিয়মটা হচ্ছে কি, যে আমাদের যদি প্যারালালি থাকে, ঠিক আছে, প্যারালালি থাকে, তাহলে আউটপুটটা কিরকম হবে? একাধিক সাবসিস্টেম যদি প্যারালালি থাকে, সেক্ষেত্রে আউটপুটটা কিরকম হবে? দেখেন এখানে আরএস আছে, এখানে আবার সিএস আছে, ঠিক আছে, এর মাঝে আমাদের তিনটা সাবসিস্টেম আছে। আমি যেটা বললাম যে আমাদের ট্রান্সফার ফাংশন হবে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, অথবা আউটপুট ইজ ইকুয়াল টু ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট। তো আপনারা এখানে এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এটার এই প্রথম G1s এর পরে যে আউটপুটটা, সেটা আমরা X1s যদি বলি, তাহলে হবে কি, ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট। পরবর্তীতে এটা আউটপুটের সিগন্যালটা হবে ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট, সরি, ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট। পরবর্তী X3 এর ইকুয়েশনটা হবে, সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট, সবগুলো ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট। তারপরে এই প্যারালাল গুলো একত্রে মিলিত হয়েছে একটা গোল্লার মধ্যে, এই গোল্লার মধ্যে তারা হচ্ছে প্লাস মাইনাস আকারে মিলিত হচ্ছে। মানে প্লাস মাইনাস মানে হচ্ছে এটা মানে এটা জেনারেল ফর্ম, এটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। তো আমাদের হচ্ছে তাহলে আমাদের প্যারালাল গুলোর ক্ষেত্রে আমরা আউটপুটটা কিভাবে লিখবো, সিএস ইজ ইকুয়াল টু জাস্ট যেভাবে তারা আছে ইয়া আকারে, কি বলে, যোগ বা বিয়োগ আকারে আছে, তারা হচ্ছে সেভাবেই যোগ বা বিয়োগ আকারে থাকবে। প্লাস মাইনাস G1s প্লাস মাইনাস G2s প্লাস মাইনাস G3s ইনটু হবে কত, আরএস। এর আগে কি ছিল, তারা একদম ডিরেক্ট গুণ হয়ে গেছিল, যারা যখন পরপর ছিল একদম ডিরেক্ট গুণ হয়ে গেছিল। এবার তারা হচ্ছে প্যারালাল লাইনে আছে, তারা হচ্ছে ট্রান্সফার ফাংশন গুলো নিজেদের মধ্যে যোগ বা বিয়োগ হচ্ছে, যেটা তারা সে যে আকারে আছে। তো ফাইনালি আমরা এই তিনটা সাবসিস্টেমকে একটা সাবসিস্টেমে রূপান্তর করলাম, তাহলে এটা ইনপুট, এটা হবে আউটপুট, আর এগুলো হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনের একটা সম্মিলিত রূপ, রিডাকশন মানে রিডিউসড ব্লক ডায়াগ্রাম। স্যার, হ্যাঁ, স্যার G1 G2 G3 এগুলো সবগুলাই কি প্লাস মাইনাস আকারে ছিল? সবগুলাই প্লাস মাইনাস আকারে আছে, কিন্তু আপনার রিয়েল ওয়ার্ল্ড এটা একটা কমন ফর্ম। ঠিক আছে, কমন ফর্ম, আমরা এটা মানে এমনি বোঝার জন্য দিছি।
কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে সব প্লাস মাইনাস থাকবে না। যেমন দেখা যাচ্ছে যে আপনার কোনো এখানে তিনটা সেন্সর আপনি চিন্তা করেন, কোনো সেন্সরে আসতেছে নেগেটিভ, কোনো সেন্সরে আসতেছে পজিটিভ। এখন যেটা পজিটিভ আসতেছে সেটা আপনি যোগ করবেন, আর যেটা নেগেটিভ আসতেছে সেটা বিয়োগ করবেন না। তো আমরা যখন পরে অ্যাপ্লিকেশন দেখবো যে আসলে এটা প্লাস বা মাইনাস দুইটাই হতে পারে। এই জন্য আসলে দিয়ে রাখছে যে প্লাস মাইনাস দুইটাই দিয়ে রাখছে। কোনো কিন্তু একই সাথে প্লাস বা মাইনাস তো আর হবে না, তাই না? কোনোটা হবে প্লাস, কোনোটা হবে মাইনাস। বাট এটা মনে রাখবেন আর কি, যে যেটাই প্লাস বা মাইনাস যেটাই হোক ওটাই বসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন পর্যন্ত দুইটা বললাম, সেটা হচ্ছে পরপর থাকলে গুণ হবে, আর প্যারালালি থাকলে তারা হচ্ছে যে প্লাস বা মাইনাস যেটাই থাকুক সেটাই হবে। ওকে, এরপরে আসতেছে আমাদের ফিডব্যাক ফর্ম। ঠিক আছে, ফিডব্যাক ফর্ম। এইগুলোতে কিন্তু কোনো ফিডব্যাক ছিল না। ঠিক আছে, পিছন থেকে এই যে আউটপুট থেকে ইনপুটে আসার কোনো লাইন ছিল না, তারা শুধু সামনে যাচ্ছিল। এবার আমাদের একটা ফিডব্যাক ফর্ম আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে দেখেন এই যে আপনারা এই যে এতটুকু চিন্তা করেন, এই যে এটা চিন্তা করেন। ঠিক আছে, অন্যগুলো আপাতত চিন্তা করার দরকার নাই, অন্য যে ডায়াগ্রাম গুলো আছে এটা চিন্তা করেন। দেখেন যে একটা ইনপুট আছে, ইনপুট ট্রান্সডিউসার আছে। ঠিক আছে, এটা যাচ্ছে একটা গোল্লার মধ্যে। ঠিক আছে, এই গোল্লাটা এদিক থেকে আসা সিগন্যালটা প্লাস করতেছে, আর এদিক থেকে আসা সিগন্যালটা মাইনাস প্লাস। ঠিক আছে, মাইনাস প্লাস অবস্থায় আছে। এটা বুঝে রাখেন যে মাইনাস প্লাস অবস্থায় আছে। এরপরে আমরা এটার ব্যাখ্যা দিতেছি। তারপরে যে এটা তো আমাদের মেইন সিগন্যাল ছিল, আর হচ্ছে ফিডব্যাকের সিগন্যাল। ফিডব্যাকের সিগন্যাল এখানে প্রসেসিং হয়েছে, কোনো ক্ষেত্রে মাইনাস হয়েছে, কোনো ক্ষেত্রে প্লাস হয়েছে আর কি, হয়ে একটা অ্যাকচুয়েটিং সিগন্যাল আমরা এখানে দিতেছি। মানে এটা হচ্ছে মডিফাইড সিগন্যাল। এই মডিফাইড সিগন্যালটা আমাদের কন্ট্রোলার এবং প্ল্যান্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যে এরপরে আউটপুট হচ্ছে। ঠিক আছে, আউটপুট হচ্ছে একই সাথে আমরা এই আউটপুট থেকে একটা ফিডব্যাক সিগন্যাল আউটপুট ট্রান্সডিউসার এবং ফিডব্যাকের মাঝখান দিয়ে আমরা আবার এখানে দিতেছি। ফ্লোটা বুঝছেন? আমরা প্রথমে ইনপুট দিলাম, ইনপুটটা হচ্ছে ফিডব্যাক সিগন্যালের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ যেটাই হওয়ার সেটা হয়েছে, হয়ে একটা মডিফাইড সিগন্যাল আমাদের কন্ট্রোলারের মধ্যে দিয়ে প্ল্যান্টের মধ্যে দিয়ে আউটপুটে গেছে। এখন এই আউটপুটটা আমরা হচ্ছে আউটপুট ট্রান্সডিউসার এবং ফিডব্যাকের মাধ্যমে দেখবো যে আসলে আউটপুটটা আমাদের যোগ না বিয়োগ করতে হবে পরবর্তী ফিডব্যাকে। তো যদি ধরেন যে ফর এক্সাম্পল আমাদের হচ্ছে এখানে আমরা কত 230 ভোল্ট দিতেছি, এখানে এসে 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 সেটা হচ্ছে আমাদের কত হয়ে গেছে, 210 হয়ে গেছে। তাহলে এখন আরো যোগ করতে হবে। এখানে সে আউটপুটটা 210টা একটা রেফারেন্স নিয়ে সে দেখলো যে এখানে 210 আউটপুট ট্রান্সডিউসারে সে আমাদের ফিজিক্যাল থেকে ইলেকট্রিক্যালি কনভার্ট করলো, কনভার্ট করে দেখলো যে এখানে 210 আছে। 210, তাহলে আমাদের কি করতে হবে, আরো 20 ভোল্ট যোগ করতে হবে। আবার যদি বেশি হয় তাহলে বিয়োগ করতে হবে। তো এরকম ভাবে আমাদের হচ্ছে সিস্টেমটা আছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এটাকে একটা সিস্টেমে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে আমাদের কি করতে হবে, প্রকাশ করতে হবে। তো প্রথমে আপনারা আগের বেসিকটা আমাদের 5টা থেকে একটা করতে হবে, তাই না? 5টা থেকে একটা করতে হবে। তো প্রথমে আমরা এই দুইটাকে কিন্তু একটা করে ফেলতে পারি। করে ফেললে কি হবে বলেন তো? আমি এই ধাপে ধাপে আগাবো আর কি। ঠিক আছে, প্রথমে এই দুইটা করব, তারপরে এই দুইটা করব, তারপরে এটার সাথে এটা করব। স্যার তাহলে ওই দুইটা গুণ করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে এই সিস্টেমের মাঝে হচ্ছে তারা পর পর আছে, তাইলে আমরা হচ্ছে এই দুইটা কি করব, গুণ করে ফেলবো। ঠিক আছে, এখানে কি ধাপে ধাপে দেখায় নাই? দাঁড়ান, ইকুয়েশনটা আমি বের করতেছি। আচ্ছা, প্রথম আমরা বলে যাই আর কি, যে প্রথম হচ্ছে এই দুইটা আমরা কি করব, গুণ করে ফেলবো। গুণ করে ফেলবো যেহেতু পর পর আছে। এরপরে এই দুইটা আমরা কি করব, গুণ করে ফেলবো, যেহেতু এই দুইটাও পর পর আছে, তাই না? এই দুইটাও পর পর আছে। তারপরে এই দুইটা গুণ করার পরে আমাদের হচ্ছে এরকম একটা আসবে, তাই না? প্লান্ট এন্ড কন্ট্রোলার জিএস হবে জি1 জি2এস ইন্টু জি3এস, এইচএস হবে এইচ1এস ইন্টু এইচ2এস, তাই না? এইচ1এস ইন্টু এইচ2এস। ঠিক আছে, গুণ করে আমরা এই একটা ব্লক ডায়াগ্রাম এবং আরেকটা ব্লক ডায়াগ্রাম পাইছি। ঠিক আছে, এরপরে আমরা করব কি, আমাদের যদি এই রকম অবস্থায় থাকে, একটা ফিডব্যাক অবস্থায় থাকে, একটা সিম্পল ফিডব্যাক, একটা সিগন্যাল এর একটা ফিডব্যাক এরকম অবস্থায় থাকে, তাহলে আমাদের এই দুইটাকে আমরা রিডিউস করব এইভাবে।
এই দুইটাকে আমরা রিডিউস করব এইভাবে। এই কোশ্চেনটা মাথায় রাখা লাগবে, মানে মুখস্থ রাখা লাগবে আর কি, যে উপরে হবে আমাদের সিগন্যালের ট্রান্সফার ফাংশন, নিচে হবে 1 প্লাস মাইনাস সিগন্যালের ট্রান্সফার ফাংশন ইনটু আমাদের ফিডব্যাকের ট্রান্সফার ফাংশন। এটা মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? এটা কোনো মানে ইয়া নাই, ব্যাখ্যা নাই, ব্যাখ্যা আছে কিন্তু আসলে মানে এটা ফান্ডামেন্টাল ইকুয়েশন আর কি। উপরে হবে আমাদের সিগন্যালের ট্রান্সফার ফাংশন, মেইন ট্রান্সফার ফাংশন যেটা, আর নিচে হবে আমাদের ফিডব্যাকের ট্রান্সফার ফাংশন। এরপরে এইখানে যদি এখানে মাইনাস প্লাস হলে এখানে হবে প্লাস মাইনাস। ফর এক্সাম্পল আমাদের এইখানে যদি সিগন্যালটা ফিডব্যাকটা মাইনাস দেওয়া থাকে, ঠিক আছে, প্লাসটা আপাতত ভুলে যান, যদি মাইনাস থাকে তাহলে এইখানে হচ্ছে আমরা কি করব, এই নিচের সি নাম্বারের ইকুয়েশনে আমরা প্লাস ইউজ করব, আর উপরে যদি মানে প্লাস দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস ইউজ করব। বুঝতে পারছেন? স্যার তার মানে যেটা দেওয়া থাকবে তার অপোজিটটা ইউজ করব। হ্যাঁ, যেটা দেওয়া থাকবে তার অপোজিটটা আমরা ফিডব্যাকের ক্ষেত্রে ট্রান্সফার ফাংশন ইউজ করব, ঠিক আছে? এটা কিন্তু আবার এখানে ইউজ করেন না, ঠিক আছে? এটা কিন্তু আবার এখানে যেটা দেওয়া আছে সেটাই, শুধুমাত্র ফিডব্যাকের ক্ষেত্রে আমরা কি করব, যেটা দেওয়া থাকবে তার অপোজিটটা ইকুয়েশন ইউজ করব। উপরে সিগন্যালের ট্রান্সফার ফাংশন, নিচে 1 প্লাস সিগন্যালের ট্রান্সফার ফাংশন ইনটু ফিডব্যাকের ট্রান্সফার ফাংশন। এই প্লাসটা আবার ওই যেটা দেওয়া থাকবে সেটার বিপরীত হবে। বুঝা গেছে? ওকে, এখানে আরো এই কোয়েশ্চনটা আরো ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে? এটা হবে আমাদের একটা একটা ব্লক ডায়াগ্রাম আমরা এভাবে রিডিউস করে ফেলবো যদি ফিডব্যাক দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, এগুলা পড়ার আগে আমরা একটু এটা করি, ঠিক আছে? এটা করি। আচ্ছা, এটা একটু আপনারা দেখেন, আমি একটু পানি খেয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে রিডিউস করবেন আপনাদের মাথায় কোনো আইডিয়া আসছে? আমার মাথায় আইডিয়া আসছে, সেটা হচ্ছে প্রথমে স্যার প্রথমটা গুণ করতে হবে, তারপরটা যে সূত্র দেখালেন ওই সূত্র ইউজ করলে তো মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের হচ্ছে প্রথমে আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে G2 G3 হচ্ছে আমাদের গুণ করতে হবে। গুণ করার পরে এটা হয়ে যাবে একটা, ওই একটার সাথে এর একটা ফিডব্যাক, ঠিক আছে? H1 একটা ফিডব্যাক, ওই ফিডব্যাকটা হবে কি G2 G3 ডিভাইডেড বাই 1 প্লাস G2 G3 H1 হবে না? জি স্যার। আচ্ছা, এরপরে ওইটা হয়ে যাবে একটা, ঠিক আছে? ওই একটার সাথে আবার এই H2 টা ফিডব্যাক, এরপরে জি স্যার, তার মানে 1 মাইনাস ওইটা। 1 মাইনাস H2 হবে, ঠিক আছে? এরপরে এই পুরাটার সাথে আবার হচ্ছে H3 টা আমাদের আরেকটা সিগন্যাল। আচ্ছা, আমরা দেখি এরা কি করছে। এই যে যেটা বললাম, প্রথমে কি করছে, G2 G3 তারা হচ্ছে গুণ করে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করছে, ও এখানে তারা হচ্ছে আরেকটা শর্টকাট করছে। শর্টকাট করছে এটা কি, যে তাদের এখানে তারা দেখতেছে কি, যে আমাদের হচ্ছে ওই যে আমরা তিনটা প্যারালাল লাইনের সূত্রটা পড়লাম না, মনে আছে? জি স্যার। এই যে এখানে তিনটা প্যারালাল লাইনের সূত্র পড়ছে। এই যে দেখেন, এখানে তিনটা প্যারালাল লাইনের সূত্র পড়ছে। তিনটা প্যারালাল লাইন যদি একটা জায়গায় আসে, ঠিক আছে, বিভিন্নভাবে আসলো, ওইটা হবে যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা আছে ওইভাবে ইনটু হচ্ছে আরএস, ঠিক আছে? এইখানে আমরা ফিডব্যাকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তিনটা প্যারালাল লাইন একটা মানে একটা পয়েন্টেই যাচ্ছে এক্স্যাক্টলি, ঠিক আছে? যদিও এখানে তিনটা দিয়ে প্রকাশ করছে, বাট আসলে এইটা পয়েন্ট কিন্তু সেম, ঠিক আছে? এটার এক পাশে আছে ইনপুট আর এক পাশে আছে আমাদের মেইন কি বলে, মেইন যেই ট্রান্সফার ফাংশন গুলো। তো আপনি যদি স্টেপ বাই স্টেপ করতে চান কোনো সমস্যা নাই, আনসারে কি আসবে, বাট এখানে স্যার প্যারালালি করলে স্যার ওই পয়েন্টের নাম কি হবে স্যার? ওই পয়েন্টটার নাম যে পয়েন্টের ওই পয়েন্টটার নাম কি হবে, এই যে এখানে দেওয়া আছে, এই পয়েন্টটার নাম কি হবে, এই যে এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা যদি মাইনাসটাকে ধরে নেই কমন, তাহলে হবে কি H1 মাইনাস H2 প্লাস H3 না?
দেখেন জি স্যার, উপরে স্যার একটা গুণ করতে হচ্ছিল স্যার, উপরে একটা যেটা কমন থাকছিল, বাট এখানে তো এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না কোনটা কমন? স্যার। উপরে যেটা আপনারা আলাদা দেখাচ্ছিলেন উপরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উম, আচ্ছা, এখানে এখানে মানে গুণ বলতে আসলে ওটা আউটপুটটা দেখাচ্ছে, বাট আমাদের ভিতরে যে ট্রান্সফার আমরা কিন্তু ওইখানে ভিতরেরটা বের করছি, ঠিক আছে? বক্সের ভিতরে কি লাগবে ওইটা বের করছি। আপনারা যদি ওই যে আউটপুটটা দেখান, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে ওইটা ইয়া হবে, গুণ করা অবস্থায় থাকবে, আর এস গুণ করা অবস্থায় থাকবে। যেমন আপনি যদি এটা দেখাইতে চান, আমরা কিন্তু এখানে জাস্ট বক্সের ভিতরে কি হবে এটা দেখাইছি। আপনি যদি এখানে এই যে এই সিগন্যালটা কি আসতেছে সেটা দেখাইতে চান, তাহলে হবে কি, এই সিগন্যালটা হবে এই সিএস গুণ হচ্ছে এই পুরাটা, তাই না? জি স্যার। সিএস গুণ হবে এই পুরাটা। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এখানে এখানে তারা করছে কি যে একটা কি বলে সবগুলা ফিডব্যাককে তারা একসাথে ধরছে, বাট আপনি যদি এরকম অর্ধেক অর্ধেক করে করতে চান কোনো সমস্যা নেই, ওইটার আনসারও সেম আসবে। তারা প্রথমে হচ্ছে ওই প্যারালালের সূত্রটা অ্যাপ্লাই করছে, তারপরে হচ্ছে গুণ করে দিছে, গুণ করে এরপরে এই দুইটা অংশকে তারা কি করছে, ফিডব্যাক আকারে প্রকাশ, মানে ফিডব্যাকের সূত্রটা কাটাইছে। জি থ্রি জি টু, আরেকটা আসতেছে এখান থেকে ফিডব্যাক জি1 প্লাস জি3 জি2 ইন্টু এইচ1 মাইনাস এইচ2 প্লাস এইচ3। এটা নিয়ে আপনার একটু কনফিউশন হতে পারে যে স্যার জি1টা কিভাবে আসলো, এটা তো এই বক্সের বাইরে, তাই না? কনফিউশন আসছে এটা? একটু চিন্তা করে দেখেন যে স্যার আপনি তো বলছিলেন যে আমাদের হচ্ছে ট্রান্সফার ফাংশন ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস ট্রান্সফার ফাংশন ইনটু হচ্ছে আমাদের ফিডব্যাক, তাহলে এখানে জি1টা তো আসলে এখানে ভিতরে নাই, এই লুপের, এই যে লুপের ভিতরে নাই, তাহলে এই জি1টা গুণ হলো কেন? অ্যাকচুয়ালি আমাদের এটা আরেকটা ধাপ শর্ট করছে, সেটা হচ্ছে কি আমাদের এই পুরাটা বের করছে, পুরাটা বের করার পরে জি1 আর হচ্ছে ওই পুরাটা দুইটা হচ্ছে কি পরস্পর পাশাপাশি ছিল, সেই কারণে জি1 এর সাথে এই পুরাটা জি1 এর সাথে গুণ করে দিচ্ছে, ঠিক আছে না? এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন এখানে একটা আরো জটিল এক্সাম্পল আছে, ঠিক আছে? জটিল এক্সাম্পলের আগে আমাদের একটু আগের যেগুলো আমরা স্কিপ করে আসছি এগুলো একটু দেখতে হবে। দেখেন এখানে আরো কয়েকটা সিস্টেম আছে, যেমন এখানে আপনার একটা ইনপুট, এই যে এখানে এই চিত্রটা দেখেন, এর আগে তো কিছু নাই না, আমরা এটাই পড়তেছি। এখানে ইনপুট সিগন্যাল আছে আর এখানে একটা ফিডব্যাক সিগন্যাল আছে, ঠিক আছে? অথবা যে কোনো আরেকটা ইনপুট সিগন্যালও থাকতে পারে, যেহেতু এটা ফিডব্যাক নাই কোনো জায়গা থেকে। তো এরপরে একটা ট্রান্সফার ফাংশন আছে আর এরপরে আছে আউটপুট। এখন যদি আমি এই জিনিসটাকে এই জিনিসটাকে সামনে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? এই যে আমি এখন এই জিনিসটাকে সামনে নিয়ে আসতে চাই, মানে এই যে ব্লক ডায়াগ্রামের সামনে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে, কি করতে হবে? এই যে গোল্লাটা, ঠিক আছে, গোল্লাটাকে আমি ব্লক ডায়াগ্রামের সামনে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? বুঝতে পারছি না স্যার। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে আহ, কিভাবে বুঝাই। ধরেন যে আপনার কন্ট্রোলারটা এখন সামনে থাকবে, এখানে এখানে থাকবে না, মানে আমাদের যে ধরেন যে প্ল্যান্টের মধ্যে বা অ্যাকচুয়াল মেইন সিস্টেমটা ওইটার সামনে থাকবে না, কন্ট্রোলারটা পিছনে থাকবে, আউটপুটের কাছাকাছি থাকবে, সেক্ষেত্রে কি করবে? এটা আসলে একটু ড্রয়িং করে দেখাইতে পারলে ভালো হতো, বুঝতে পারছেন? এখানে তো আসলে ড্রয়িং করার অফিস সিস্টেম নাই। স্যার এটা পিডিএফ না, এখানে তো ড্রয়িং। কিন্তু আমার এখানে যে পিডিএফ রিডারে এটা ওপেন করছি, ওটাতে ড্রয়িং করার অপশন নাই। কারণ আমি একটা ইয়া করি, কি বলে এটাকে, পাওয়ার পয়েন্ট স্লাইডে
জি স্যার। তো আপনার কাছে এরকম একটা সিগন্যাল আছে। তো এখন আমাকে বলেন তো যে এইটার, এই সিগন্যালটার, হ্যাঁ, এটার হচ্ছে আউটপুটের ইকুয়েশনটা কি হবে? আউটপুটের ইকুয়েশনটা কি হবে? আমরা সিএস এভাবে যদি লিখি, আমরা আগে পড়ছিলাম যে সিএস ইজ ইকুয়াল টু ইনপুটে যেটা থাকবে, ঠিক আছে, আর এস এস ইন্টু জিএস, তাই না? এটাই তো দেখছিলাম যে আউটপুটটা হবে ইনপুট গুণ ট্রান্সফার ফাংশন। জি স্যার। আচ্ছা, এখন এখানে আমাদের কিন্তু ইনপুট কিন্তু একটা না, ঠিক আছে, ইনপুট কিন্তু আমাদের দুইটা। তো আমরা লিখতে পারি আসলে এটাকে, এটা আসলে এভাবে আরএস, শুধু আরএস লিখলে এটা অ্যাকুরেট হবে না। আমরা এখানে লিখবো কি, এখন প্লাস মাইনাসটা কিভাবে দেয়, এটা কি আছে, মাইনাস প্লাস না, মাইনাস প্লাস। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা এটা দেখেন, তো এখানে আছে মাইনাস প্লাস এক্স এস, এটা এবার হচ্ছে আমাদের এটা একে অপরের সাথে, মানে অ্যাকচুয়াল ইনপুটটা হচ্ছে এটা, আমাদের প্রথমে সাম করে তারপরে এটা ট্রান্সফার ফাংশনের সাথে গুণ করতে হবে। এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি যে এই এক্সেসটা, ঠিক আছে, এক্সেসটা এখানে না দিয়ে আমি হচ্ছে এই যে এই পাশে দিব, এই অংশে দিব, এই যে জিএস এর পরে দিব। আমার ইচ্ছা এটা, ঠিক আছে, আমি এভাবে সিস্টেম ডিজাইন করতে চাই। তাহলে আমাদের কি মডিফাই করতে হবে যাতে আমাদের এই ইকুয়েশনটা কি থাকে, এক্স্যাক্টলি সেম থাকে? স্যার ইকুয়েশন কি সেম থাকবে? ফিডব্যাক লুপ আনার কথা বলতেছেন আপনি? এটাই হচ্ছে মেইন, এটাই হচ্ছে মেইন আমাদের হচ্ছে দেখার বিষয় যে আমাদের আউটপুট এর ইকুয়েশন সেম থাকা লাগবে। আপনি এর মাঝে আগে পিছে কোনো সমস্যা নাই, এটা কিন্তু আমাদের চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটার একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে আমি আপনাকে আবার দেখাই, এটা হচ্ছে আমাদের এভাবে করতে হবে। দেখেন, এবার আমরা এখানে করছি কি, এখানে হচ্ছে এক্সেসটা বাদ দিয়ে দিছি, এক্সেসটা বাদ দিয়ে দিছি। তাহলে এই যে জিএস এর পরে পরের লাইনে, আমরা পরেরটা পরে দেখতেছি, জিএস এর পরের লাইনে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে, জিএস এর পরের লাইনে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে, আর এস জিএস, তাই না? এই যে এক্স্যাক্টলি এই লাইনটাতে, ঠিক আছে, জি স্যার। হ্যাঁ এই লাইনটাতে। এরপরে এই লাইনের পরে আমরা এবার সিএস না, এটাকে ধরলাম আমরা এএস, ঠিক আছে, এএস। এএস এর পরে আমরা যখন সিএস টা বের করতে যাব, এরপরে আসতেছে কি আমাদের সিএস, এটা হবে কি, এটা হবে এএস, এএস এর সাথে আমাদের প্লাস মাইনাস হবে কি, প্লাস মাইনাস হবে এই অংশটুকু থেকে যে সিগন্যালটা আসছে ওইটা না, বুঝতে পারছেন? এখন কিন্তু এখন আর আমাদের ওই মানে গুণের হিসাব নাই। এবার সিএস এর আগের ইয়াটা আছে, আমি যদি এই সিগন্যালটা জানি, এই সিগন্যালটা জানি, আমাদের জাস্ট এটার সাথে এটা মাইনাস প্লাস করলেই হবে, তাই না? ধরলাম এখানে, ধরলাম এটারে, ধরলাম বিএস, বিএস, ঠিক আছে। স্যার বুঝতে পারছি না। এখানে আছে এএস, এটা তো বুঝতে পারছেন, এখানে এএস আসছে, জি স্যার। এখানে এএস আসছে, এই সিগন্যালটা আমরা এখনো ফাইনাল আউটপুট সিগন্যালে যাই নাই। আর আমি ধরলাম এইখানে আসতেছে আমাদের বিএস, বিএস, ফাইনাল আউটপুটটা কি হবে, এএস মাইনাস প্লাস বিএসসি হবে না? আমি যদি এই এটা চিন্তা করি, আমাদের কিন্তু এই এএস পর্যন্ত আমরা অলরেডি ম্যানুয়ালি ক্যালকুলেট করে ফেলছি, তার মানে আসলে এই ব্লক ডায়াগ্রামটা এখন নাই ধরলেও চলবে। এই ব্লক ডায়াগ্রামটা আমরা এখন হিসাবের বাইরে, এএস আছে মাইনাস প্লাস বিএস আছে। জি স্যার।
এটা বুঝতে পারছেন তো? জি স্যার। এখন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে বিএস এর মানটা কত এটা বের করা, তাই না? বিএস এর মানটা হবে কত? সেটা হবে হচ্ছে জিএস ইনটু এক্সএস, ঠিক আছে না? ইয়েস স্যার। জিএস ইনটু মানে এক্সএস হচ্ছে জিএস। তাইলে আমাদের ফাইনালি সিএস এর মানটা বা আউটপুটের মানটা কত আসে? এটা হবে হচ্ছে এইটা প্লাস মাইনাস এইটা, ঠিক আছে না? হুম। আমরা জাস্ট এএস এবং বিএস এর মান বসাই দিছি, ঠিক আছে? তাহলে ফাইনালি আমাদের সিএস এর মানটা আসবে, আমরা যদি জিএস কমন নিয়ে নেই, ঠিক আছে, জিএস কমন নিয়ে নেই তাহলে দেখবেন আমাদের মান আসে আর এস প্লাস প্লাস মাইনাস মাইনাস এক্স এস এক্সএস, যদি আমরা জিএস টা কমন নিয়ে নেই পুরাপুরি ব্র্যাকেট ক্লোজ জিএস। জিএস, তাহলে এই সিগন্যালটার উপরে সিগন্যালটা সেম না? এই যে এটা আর এটা, জি স্যার। তার মানে আমাদের সিগন্যাল এখন সেম হয়ে গেছে। তো আমরা চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারছি, শুধুমাত্র আমাদের এতটুকুই করা লাগছে যে আমরা আমরা যদি এই সিগন্যালটা জিএস এর আগে আনতে চাই তাহলে এটা একটা এক্সট্রা জিএস এর মধ্যে দিয়ে প্রবেশ করায় আনতে হবে, ঠিক আছে? এটাই তো আমাদের দাঁড়াইলো। আমরা যদি এই সিগন্যালটাকে জিএস এর সামনে আনতে চাই তাহলে ওকে জি একটা অ্যাডিশনাল জিএস এর ভিতর দিয়ে মধ্যে দিয়ে আনতে হবে। মানে আমরা যদি কোনো একটা ট্রান্সফার একটা ফিডব্যাককে কোনো একটা ট্রান্সফার ফাংশনের সামনে আনতে চাই তাহলে তাকে ওই ট্রান্সফার ফাংশন একটা ওই সেম ট্রান্সফার ফাংশনের মধ্যে দিয়ে প্রবেশ করাইয়াই সিগন্যালটাকে আনতে হবে, বুঝা গেছে? খুব বেশি কঠিন না কিন্তু এটা আপনারা স্যার এমনি বুঝতে তো সহজ লাগতেছে কিন্তু মানে বিষয়টা একটু কঠিন জটিল আছে। হ্যাঁ জটিল আছে এটা আসলে। আমি যদি ওই যে ছবি এঁকে এঁকে মানে বোর্ডে এঁকে এঁকে বুঝাইতাম তাহলে আসলে একটু ভালো হইতো, বাট এতটুকু পর্যন্ত আশা করি যে খুব বেশি আমাদের ইয়া নাই, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা আমরা পরের সিস্টেমে যাব, সেটা হচ্ছে আচ্ছা সেটা হচ্ছে আমাদের এই যে এবার আমরা যদি একটা সামনে তাকাই, যে আপনারা বি চিত্রটা দেখেন, এবার আমরা তো পিছনে থাকা মানে ট্রান্সফার ফাংশনের পিছনে থাকা সিগন্যালকে সামনে আনছি গুণ করে, তাহলে সামনে থাকা সিগন্যালকে পিছনে নিব কি দিয়ে, কিভাবে? সামনে থাকা সিগন্যালটাকে এক্সএস কে আমরা যদি পিছনে নিতে চাই, ট্রান্সফার ফাংশনের পিছনে নিতে চাই তাহলে কি করতে হবে? ইনভার্স করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি ওই ইনভার্স মানে মানে ভাগ করে দেওয়া আর কি, ওই ট্রান্সফার ফাংশনটা দিয়ে ভাগ করে দিলেই আমাদের হয়ে যাবে। এটার ইকুয়েশনটা যদি আমরা একটু বিল্ড আপ করি, ঠিক আছে, আমরা আরেকটা দেখি, এখানে নতুন একটা নিউ স্লাইড। এবার দেখেন এটা হচ্ছে আমরা এবার এখানে একটা আবার নতুন করে আনছি এটা, তাহলে আমাদের সিএস টা বের করতে হবে। আমরা প্রথমে সিএস টা বের করি, ইনসার্ট সিএস ইজ ইকুয়াল টু কত হবে বলেন তো আমাকে? আবার আমরা যেহেতু দুইটা আর সিগন্যাল এস ইনটু পিএস। আমরা এএস আর বিএস এ এটাকে ভাগ করে নিই, তাই না? এএস প্লাস বিএস, এটাতে কারো সন্দেহ আছে? আমরা এএস টাকে ধরলাম হচ্ছে এই যে এটা, এই যে এই দুইটা, ঠিক আছে? সিএস এর মানটা হবে এএস প্লাস মাইনাস প্লাস বিএস, এটাতে কোনো সন্দেহ আছে? কে যেন রেসপন্স করতেছিলেন আমার একটু আগে? না স্যার সন্দেহ নাই। এটা সন্দেহ নাই আশা করি, ঠিক আছে? এরপরে আমরা এএসবিএস এর মানটা বের করব এবার আমাদের আগের বেসিক কাজে লাগায়। সেটা হচ্ছে আমরা যদি এএস এর মানটা কি হবে? এএস এর মান আরএস জিএস হবে না? জি স্যার। আরএস জিএস,
আর বিএস এর মানটা কত হবে? এক্সেস। বিএস এর মান সিম্পলি এক্সএস। ঠিক আছে, আমাদের হচ্ছে তাহলে সিএস এর মান এটা বের হয়েছে। এবার আমরা চাচ্ছি হচ্ছে এক্সএসটাকে ওই পাশে নিয়ে যেতে, এক্সএসটাকে জিএস এর একদম বাম পাশে নিয়ে যেতে। তাহলে আমরা এবার কি করতে পারি, ম্যাথমেটিক্যালি এটা ঠিক আছে কিনা, আমি যে কাজগুলো করতেছি ম্যাথমেটিক্যালি এগুলো ঠিক আছে না, কোনো সিগন্যাল জি স্যার। চেঞ্জ করা ছাড়া? আচ্ছা দেখেন, এবার জি আমরা স্যার, ঠিক করছি আছে। কি, আমরা এটাকে ভাগ করে দিছি, এখন আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করি যে এটা আসলে ঠিক আছে কিনা। দেখেন, এবার আমরা সিএস এরটা বের করব। সিএস এরটা এখানে সিএস এ দেখতেছি কি যে সিএস এ এমন একটা সিগন্যাল আসতেছে, ধরেন যে আমরা এটা ধরলাম হচ্ছে পিএস, পিএস ঠিক আছে। আমরা এখানে একটা ধরলাম পিএস সিগন্যাল আসতেছে, তাহলে সিএসটা হবে কি পিএসজিএস। এটা কারো সন্দেহ আছে? পিএসজিএস, আমরা এর পরের বাকি অংশটুকুর কাজ পরে করব। আচ্ছা, এবার আমাদের করতে হবে যে পিএসটাকে আমরা ভাঙবো। ঠিক আছে, পিএসটাকে আমরা ভাঙবো, সেটা হচ্ছে পিএস এর মানটা হবে কি আর এস, একটা ব্র্যাকেট হবে তাই না, ব্র্যাকেট হবে আর এস, আর ওইখানে হবে কি প্লাস মাইনাস কত হবে এক্স এস ডিভাইডেড বাই জিএস, তাই না? এটাই কি না পিএস এর মানটা, এই পিএস এর মানটা হবে আর এস মাইনাস প্লাস এক্স এস জিএস। জি স্যার। আচ্ছা, এবার আমরা এই জিনিসটাকে যদি ভাঙি তাহলে পাবো হচ্ছে আর এস এর সাথে এবার আমরা কি করব, যে ব্র্যাকেটটা উঠাই দিব, ব্র্যাকেটটা উঠাই দিলে জিএসটা কি হবে, এই জিএসটা আর এস এর সাথে একটা এসে পড়বে আর এক্স এস এর সাথে একটা এসে পড়বে। ঠিক আছে, এই জিএসটা আমরা এবার আর এস এর সাথে এনে ফেলছি, মানে গুণ করছি, গুণ হয়েছে আর কি, সিম্পলি গুণ হয়েছে, এক্স এস এর সাথে একটা জিএস গুণ হয়েছে। তো এবার জিএস জিএস এই এক্স এস এর সাথে যে জিএসটা জিএস জিএস আমাদের কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে, কাটা পড়ে গেছে, যে কারণে আমাদের এক্স এস এর সাথে এখন আর কোনো জিএস নাই। তাহলে এই সিগন্যালটা যেটা আউটপুটে আসতেছে আমরা এবার ক্যালকুলেট করে বের করলাম, এটার সাথে এটা মিল আছে না? জি স্যার। মিল আছে। তাহলে আমরা যদি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি একটু দেখি তাহলে আমরা এই যে একটা সামনে থাকা সিগন্যালকে যদি আমরা সেম ট্রান্সফার ফাংশন দিয়ে ভাগ করে পিছনে দেই তাহলে আসলে আমাদের আউটপুটটা আগে যা ছিল তাই থাকবে, তাই না? তাই থাকবে তো। জি স্যার। ওকে, তো এটাই আজকে এতটুকুই থাকুক, যে আমরা বেশ কয়েকটা নিয়ম পড়লাম। প্রথমে হচ্ছে যদি পরপর থাকে গুণ করব, যদি আমাদের প্যারালালি সিগন্যাল থাকে সেটা হচ্ছে আমরা কি করব, ওই প্যারালালি যে প্লাস মাইনাস যেটাই আছে ওই অনুযায়ী যোগ করে রাখবো। ট্রান্সফার যদি ফিডব্যাক থাকে তাহলে কি করব, ফিডব্যাক থাকলে হচ্ছে ওই ট্রান্সফার ফাংশন ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস ফিডব্যাক ইনটু ট্রান্সফার ফাংশন ইকুয়েশন। আর আরো দুইটা নিয়ম পড়লাম, সেটা হচ্ছে যদি আমাদের সামনে পিছনে কোনো কিছু থাকে, ফিডব্যাক থাকে বাদ, ওইটাকে আমরা সামনে আনতে হইলে ওই সেম ট্রান্সফার ফাংশন দিয়ে গুণ করে তারপরে আনতে হবে। আর যদি কোনো কিছু সামনে থাকে ওইটাকে পিছনে নিতে হইলে সেম ট্রান্সফার ফাংশন দিয়ে ভাগ করে পিছনে ইনপুট দিতে হবে, তাই না? তো এই চারটা নিয়ম মনে রাখলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কি বলবো, আর আরো কয়েকটা এক্সাম্পল করবো, বইয়ের এক্সাম্পল করবো।